হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্দ্রাণীস গাইডলাইন। তোমাদেরকে গত ভিডিওতে আমি নজরুলের সমগ্র রচনাগুলিকে মনে রাখার কৌশল দেখিয়েছিলাম। আজকে একটি নতুন ভিডিও এনেছি। আজকের ভিডিওটি হচ্ছে রবীন্দ্রনাথের উপন্যাস ও ছোট গল্পকে মনে রাখার কৌশল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চলো ভিডিওটি শুরু করা যাক। ছন্দে ছন্দে রবীন্দ্রনাথের উপন্যাস ও ছোট গল্প সমগ্র। দেখো কি লিখেছি। গোড়া শেষের কবিতার 4 অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে পরিণত হলো। দুই বোন মালঞ্চ ও রাজস্বীকে ঘরের বাইরে যোগাযোগ করে পেল না বলে বউ ঠাকুরনির হাটে খুঁজতে গিয়ে নৌকাডুবি হলো। উপন্যাস সমগ্র কি তাহলে? গোড়া শেষের কবিতা মানে শেষের কবিতা 4 অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গ মানে চতুরঙ্গ চোখের বালিতে পরিণত হলো। তার মানে চোখের বালি। দুই বোন মালঞ্চ রাজশ্রী ঘরে বাইরে যোগাযোগ করে, তার মানে যোগাযোগ উপন্যাস। পেল না বলে বউ ঠাকুরনির হাটে, তার মানে বউ ঠাকুরনির হাট উপন্যাস। খুঁজতে গিয়ে নৌকাডুবি হলো, নৌকাডুবি উপন্যাস। এইভাবে মনে রাখবে উপন্যাস। তারপরে দেখো 2 নম্বরে ছোট গল্প সমগ্র। পোস্টমাস্টার কাবুলিওয়ালা দেনা পাওনার কর্মফলে হৈমন্তীর দিদির পত্র রক্ষা করতে পারল না। তাহলে ছোট গল্পগুলো কি? পোস্টমাস্টার কাবুলিওয়ালা দেনা পাওনার কর্মফলে। পোস্টমাস্টার, কাবুলিওয়ালা ছোট গল্প, দেনা পাওনা ছোট গল্প, কর্মফলে মানে কর্মফল ছোট গল্প। হৈমন্তীর দিদির পত্র রক্ষা করতে পারল না মানে হৈমন্তী ছোট গল্প, দিদি ছোট গল্প আর পত্ররক্ষা ছোট গল্প। এই কটা হচ্ছে রবীন্দ্রনাথের ছোট গল্প সমগ্র। এই ছোট গল্পগুলোকে একভাবে মনে রাখার জন্য আমি এই কৌশলটা লিখেছি তোমাদের জন্য। আর এটা হচ্ছে উপন্যাস। এইভাবে যদি মনে রাখো তোমাদের রবীন্দ্রনাথের রচনা সমগ্র মনে রাখা খুব সুবিধা হবে।